হরে কৃষ্ণ। আওয়াজ শোনা যাচ্ছে এবং স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ মাতাজি, সব দেখা যাচ্ছে। হরে কৃষ্ণ মাতাজি। হ্যাঁ, দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে। হরে কৃষ্ণ, আমার আওয়াজ শোনা যাচ্ছে এবং স্ক্রিন দেখা যাচ্ছে। একবার আনমিউট করে বলবেন। হ্যাঁ, হ্যাঁ হরে মাতাজি, কৃষ্ণ দেখা মাতাজি, দেখা যাচ্ছে। যাচ্ছে। হরে কৃষ্ণ। মাতাজি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে মাতাজি। ওকে, ওকে। হরে কৃষ্ণ। আজকে আমাদের পুরুষোত্তম মাসের 22nd ডে। 22nd ডেতে আপনাদের সকলকে সুস্বাগতম। সকল মাতাজি এবং প্রভুজিদের চরণে আমার প্রণাম। আমরা মঙ্গলাচরণ দিয়ে শুরু করব। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরুভে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सगण रघुनाथान्वितं तं सजीवं शाद्धायितं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त श्रीराधाकान्त नमोस्तुते। तप्त काञ्चन गौराङ्गी श्रीराधे वृन्दावनेश्वरी গৌরাঙ্গী। श्रीशुभानुसुत देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। श्रीला प्रभुपाद की जय, श्रीला गुरु महाराज की जय, गुरु परंपरा की जय, श्री श्री राधा गोविंद की जय, पुरुषोत्तम मास की जय, समवत गौर भक्त वृंद की जय। আমরা শুরুতেই পুরুষোত্তম মাসের যে মন্ত্র সেটা পড়ে থাকি। আজকে অন্যথা নয়, আমরা পুরুষোত্তম মাসের মন্ত্র দিয়ে শুরু করব। গোবর্ধনাধরম বন্দে গোপালম গোপারূপিণম। গোবর্ধনধরম বন্দে গোবর্ধনম বন্দে গোপালং গোপালং গোপালূপিণাম। গোপারূপিণম। গোকুলোৎসবমেশানম গোবিন্দম গোপিকা প্রিয়ম। গোকুলোৎসবমেশানম গোবিন্দম গোপিকা গোবিন্দম প্রিয়ম। গোপিকা প্রিয়ম। বন্দে নবঘনশ্যাম দ্বিভুজম মুরলীধরম। বন্দে বন্দে নবঘনশ্যামং নবঘনশ্যামং দ্বিভুজং দ্বিভুজং মুরলীধরম। মুরলীধরম। পীতাম্বরধরম দেবম শারাধাম পুরুষোত্তমম। পীতাম্বরধরম পীতাম্বরধরম দেবং দেবং শারদাধম শারদাং পুরুষোত্তমম। পুরুষোত্তমম। গোবর্ধনধরম বন্দে घर चला गया शायद। গোপালং গোপারূপিণম। গোবর্ধনধরম বন্দে গোবর্ধনধরম বন্দে গোপালং গোপালং গোপালূপিণাম। গোপারূপিণম। গোকুলোৎসবমেশানম গোবিন্দম গোপিকা প্রিয়ম। গোকুলোৎসবমেশানং গোকুলোৎসবমেশানং গোবিন্দম গোবিন্দং গোপিকা গোপিকা প্রিয়ম। প্রিয়ম। বন্দে নবঘনশ্যাম দ্বিভুজম মুরলীধরম। বন্দে নবঘনশ্যাম দ্বিভুজং মুরলীধরম। পীতাম্বরধরম দেবম শারদম পুরুষোত্তমম। পীতাম্বরধরম দেবম শারদাম পুরুষোত্তমম। গোবর্ধনধরম বন্দে গোপালম গোপারূপিণম। গোবর্ধনধরম বন্দে গোপালং গোপালূপিণাম। গোকুলোৎসবমেশানম গোবিন্দম গোপিকা প্রিয়ম।
गोकुल उत्सवो मे ईशानम गोविंदम गोपिका प्रियम वन्दे नव घन श्यामो द्विभुजं मुरलीधरम् वंदे नम वन्दे घन नव श्याम द्विभुजम मुरलीधरम पीताम्बरधरं देवं शाराधं पुरुषोत्तमम् पीताम्बरो पीताम्बरो धारम देवम साराधाम पुरुषोत्तमम। हरे कृष्ण। ठीक। पधारे कानिस्नाए। হরে কৃষ্ণ। আমরা আজকে हरे कृष्ण माता जी। আমরা আজকে শ্রীমদ্ ভাগবতমে আমরা শ্রীমদ্ ভাগবতম পাঠ করার আগে আমরা দুটো মন্ত্র বলে থাকি এবং সেই দুটো মন্ত্র আপনারা আমাকেও দেখেছেন চতুশ্লোকী ভাগবতমের আগে সেই মন্ত্র দুটো আমরা পাঠ করে থাকি এবং সেই মন্ত্র দুটো দিয়ে আমরা শুরু করব। আমি বলবো এবং তারপরে আপনারা বলবেন। ওং নমো ভগবতে বাসুদেবায়। ओम नमो भगवते वासुदेवाय। ওম নমো ভগবতে বাসুদেবায়। ओम नमो भगवते वासुदेवाय। ওম নমো ভগবতে বাসুদেবায়। ओम नमो भगवते वासुदेवाय। শ্রীমদ্ ভাগবতম শুরু করার দিব্যা মাতাজি আপনি মিউট করে নেবেন। শ্রীমদ্ ভাগবতম শুরু করার আগে আমাদের দুটো শ্লোক পড়তে হয়। সেই দুটো শ্লোক কি কি সেটা আমরা আজকে জেনে নেব এবং আমরা শ্রীমদ্ ভাগবতম যে শুরু হচ্ছে সেটার যে ইন্ট্রোডাকশন সেটা আমরা একবার জেনে নেব, তাহলে আমাদের সুবিধা হবে। তো আমরা জানি শ্রীমদ্ ভাগবতম কে লিখেছেন, ব্যাসদেব লিখেছেন এবং প্রথমবার শ্রীমদ্ ভাগবতম কোথায় পাঠ হয়েছিল সেটা আমি আগেও আপনাদের জানিয়েছি। সেটা হচ্ছে ব্রহ্মাজি যখন জন্ম হলো, ব্রহ্মাজি যখন ভগবানের নাভি পদ্ম থেকে ব্রহ্মাজি যখন জন্ম হলো তখন ব্রহ্মাজি চারিদিক দেখতে থাকে এবং তিনি কিছুই বুঝতে পারে না যে তার উৎস কি করে, তার লক্ষ্য কি, তাকে কি করতে হবে। তো তখন তিনি কি করেন, সেই যে স্টেম, যেই নাভিপদ্ম থেকে ফুলের নিচে যে অংশটা থাকে সেটা অনেক উপর অব্দি গিয়ে তারপরে ওপরে ব্রহ্মাজি। তো সেই ফুলের ওই পাইপ যেটা রয়েছে সেটা ধরে তিনি নিচে নামতে থাকে খোঁজার জন্য যে তার উৎস কোথা থেকে, কেন তার জন্ম হয়েছে এবং তাকে কি করতে হবে। তো তখন অনেক অনেক সময় ধরে, অনেক অনেক বছর ধরে তিনি যখন নিচে আসছেন, তো তখন তিনি একটা কথা শুনতে পেলেন। কি কথা? তিনি শুনতে পেলেন তপ, তপ, তপ। একটাই কথা শুনতে পেলেন, তপ। তপ বলতে কি বোঝায়? তপ বলতে বোঝায় তপস্যা। তার মানে তাকে ভগবান তপস্যা করতে বলেছেন। ভগবান কিন্তু তাকে দেখা দেননি, খালি তিনি শুনতে পেয়েছেন তপ, তপ, তপ। তখন তিনি সেই পদ্মের ওপরে বসে তপস্যা করতে লাগলেন এবং সহস্র বছর তপস্যা করার পরে ভগবান, তার মধ্যেই তিনি ভগবানকে দেখতে পেলেন এবং ভগবান তাকে 4টি শ্লোক বলেছিল এবং সেই 4টি শ্লোক আমরা অধ্যয়ন করেছি। সেই 4টি শ্লোক দিয়েই এই সমস্ত ভাগবতমের শ্লোক এসছে এবং সেই 4টি শ্লোক আমরা অলরেডি অধ্যয়ন করে নিয়েছি এবং সেই 4টি শ্লোক থেকে ব্যাসদেব শ্রীমদ্ ভাগবতম রচনা করেছিলেন। তার আগে বলি, শ্রীমদ্ ভাগবতম রচনা করার আগে ব্যাসদেব
অনেকগুলো শাস্ত্রিক শাস্ত্রিক গ্রন্থ রচনা করেছেন, এবং তারপরেও তার মনের মধ্যে কোনো শান্তি ছিল না, আহ, চঞ্চলতা ছিল, এবং তিনি ধ্যানে বসেছিলেন। ধ্যানে বসার পরে তিনি তিনি ব্রহ্মাজির যে শিষ্য নারদ মুনি, শ্রীলা নারদ মুনি, তার গুরু, ব্যাসদেবের গুরু, তো তাকে স্মরণ করেছিলেন। নারদ মুনি এসে আহ, হাসছেন। তো তখন ব্যাসদেব বলছেন যে গুরুদেব, আপনি হাসছেন, আমি আহ, মানে স্থির অবস্থায় নেই, আমার মধ্যে উদ্বেগ। তো তখন নারদ মুনি হাসছেন, এবং হেসে তার সেই কথোপকথনও রয়েছে, সেটাও আমরা আগামীতে পড়বো। আমি জাস্ট একটা জিস্ট দেওয়ার জন্য বলছি। তো তারপরে তাকে আবার ধ্যানে বসতে বলেছেন, এবং বলেছেন যে তুমি অনেক রকম অনেক গ্রন্থ লিখেছো, কিন্তু তোমার কোনো গ্রন্থতে ভগবানের নাম, গুণ, রূপ, লীলা তুমি আম, বিশ্লেষণ করনি। তো সেটা বিশ্লেষণ করতে হবে। এবং তারপরে তিনি ধ্যান করার পরে তিনি শ্রীমদ্ ভাগবতম রচনা করেন। এবং তারপরে আবার কখন শ্রীমদ্ ভাগবতম পাঠ হয়েছিল, শ্রীমদ্ ভাগবতম কখন পাঠ হয়েছিল, প্রতিটা গল্পই এখানে রয়েছে, যার জন্য আমি ডিটেলসে বলছি না, ছোট্ট করে বলছি। যখন পরীক্ষিত মহারাজ তিনি জানতে পারলেন যে তার হাতে সময় নেই, মাত্র 7 দিন রয়েছে, এবং এই 7 দিন, তখন তিনি আহ উদ্বিগ্ন হয়ে পড়লেন। তিনি ভাবলেন আমার হাতে শুধুমাত্র 7 দিন রয়েছে, আমাকে কি করণীয়। তো খুঁজতে এর মধ্যেই শুকদেব গোস্বামী, যিনি ব্যাসদেবের পুত্র, তো শুকদেব গোস্বামী তিনি তখন সেই লোকজনের মধ্যে আসেন, এবং পরীক্ষিত মহারাজের সাথে সাক্ষাৎ হয়। তো তখন শুকদেব গোস্বামী তাকে ভাগবতম শোনাতে থাকে। যখন সেই ভাগবতম পরীক্ষিত মহারাজ শুনেছেন, অন্যান্য মহর্ষি সাধুরাও শুনেছেন, এবং একই সাথে একটি ছোট্ট শিশুও সেই ভাগবতম শুনেছিলেন, এবং সেই শিশুটি হচ্ছেন সুত গোস্বামী। তার বিষয়েও পুরো ডিটেলস রয়েছে। তো এখানে সুত গোস্বামী আবার এই ভাগবত পাঠ করছেন। কখন করছেন? নৈমিষারণ্যে এই ভাগবতের কথা শোনাচ্ছেন। কাদের শোনাচ্ছিলেন? শৌনক আদি ঋষিদের শোনাচ্ছিলেন। তো তখন শোনানোর আগে, এই ভাগবতমের কথা শোনানোর আগে, তিনি এই দুটো শ্লোক বলেছিলেন, এবং এই দুটো শ্লোক অত্যন্ত জরুরি। এই দুটো শ্লোক ভাগবত পাঠ করার আগে আমাদেরকে পাঠ করতে হয়। তো শ্লোক দুটি কি কি? প্রথম স্কন্ধের 2য় অধ্যায়ের 4th শ্লোক। সেখানে সুত গোস্বামী বলছেন, সুখদেব গোস্বামী নয়, কিন্তু সুত গোস্বামী, যে শৌনকাদি ঋষিদের ভাগবতের কথা শোনাবেন, তিনি বলছেন, নারায়ণম নমস্কৃত্যা, আমার সাথে সাথে আপনারা বলবেন, নারায়ণম নমস্কৃত্যা नारायणं नमस्कृत्य নরম চৈব নরোত্তমম नरं चैव नरोत्तमं দেবীম সরস্বতীম ব্যাসম देवीं सरस्वतीं व्यासं তত জয়মুদীরয়েৎ। ततो जयमुदीरयेत्। আমি সকলকে এখন মিউট করে দিচ্ছি। ওকে। তো এখানে আমরা অনুবাদটা জেনে নেব। অনুবাদে বলা হয়েছে, সুত গোস্বামী বলছেন, সংসার বিজয়ী গ্রন্থ ভাগবতম উচ্চারণ করার পূর্বে পরমেশ্বর ভগবান নারায়ণ সর্বশ্রেষ্ঠ মানুষ নরনারায়ণ ঋষি নামক ভগবত অবতার বিদ্যা দেবী সরস্বতী এবং ব্যাসদেবকে আমি আমার শ্রদ্ধ প্রণতি নিবেদন করি। সুত গোস্বামী এখানে ভাগবতমের কথা বলার আগে তিনি তার প্রণতি নিবেদন করছেন। কাকে কাকে? পরমেশ্বর ভগবান নারায়ণকে, নরনারায়ণ ঋষি
কারণ তারা হচ্ছেন ভগবত অবতার, এবং বিদ্যা দেবী সরস্বতী আর ব্যাসদেব, যিনি এই ভাগবতম রচনা করেছেন, তাদেরকে প্রণাম করে তিনি শুরু করতে চান। তাৎপর্যে শ্রীলা প্রভুপাদ কি বলছে আমরা জেনে নেব। সমস্ত বৈদিক শাস্ত্র এবং পুরাণ সমূহের উদ্দেশ্য হচ্ছে জড় অস্তিত্বের অজ্ঞানতম অন্ধকার জয় করা। আমরা আগেও পড়েছি, শ্রীলা প্রভুপাদ বারংবার আমাদেরকে জানাতে চাইছেন যে সমস্ত বৈদিক শাস্ত্র কোন দিকে আমাদেরকে দিশা দেখাচ্ছে। আমাদের দিশা দেখাচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দিকে। তো এখানেও বলছেন যে সমস্ত বৈদিক শাস্ত্র এবং পুরাণ সমূহ, তার উদ্দেশ্য কি? তার উদ্দেশ্য হচ্ছে আমাদের মধ্যে যে অজ্ঞানতম অন্ধকার রয়েছে, সেই অন্ধকারকে দূর করা বা অন্ধকারকে জয় করা। অনাদিকাল ধরে জড় ইন্দ্রিয়ের সুখ ভোগের প্রতি আসক্ত হয়ে পড়ার ফলে জীব পরমেশ্বর ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা ভুলে গেছে। আমরা বারংবার একই জিনিস দেখছি যে আমরা এই জড় জগতে আসি, এবং জড় জগতে আসার সাথে সাথে আমরা তিনটে গুণের সংস্পর্শে আসি, এবং তারপরে অনেক রকম কর্মকাণ্ড করি, অনেক রকম কর্ম করি, এবং আমরা কি করি? আমরা ভগবানের সাথে আমাদের যে সম্পর্ক, সেটা কিন্তু আমরা ভুলে যাই। এই জড় জগতে সে নিরন্তর জীবন সংগ্রামে লিপ্ত হয়ে থাকে। কারা? যারা এই জড় জগতে আসে তারা নিরন্তর জীবন সংগ্রামে লিপ্ত থাকে, এবং নানা রকম পরিকল্পনা করা সত্ত্বেও সে কখনোই এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে না। এই জীবন সংগ্রামে সে যদি জয়ী হতে চায়, তাহলে তাকে অবশ্যই পরমেশ্বর ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। তাহলে আমরা এই যে জীবন সংগ্রাম করছি, যুদ্ধ করেই যাচ্ছি, রোজ সকালে ঘুম থেকে ওঠে এবং রাতে ঘুমোতে যাওয়া অবধি আমরা কিন্তু নিত্য সংগ্রাম করে চলেছি, এবং আমরা যদি এর থেকে মুক্তি পেতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের পরমেশ্বর ভগবানের সাথে আমাদের যে সম্পর্ক, সেই সম্পর্কটা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। সেই সম্পর্কটা কি? সেই সম্পর্কটা হচ্ছে আমরা ভগবানের অংশ, এবং আমরা ভগবানের দাস দাস। তার মানে ভগবানের সেবা করাই হচ্ছে আমাদের প্রধান কর্তব্য। এইভাবে যারা ভবরোগ নিরাময় করতে চায়, তাদের অবশ্য বেদ এবং পুরাণ আদি শাস্ত্র গ্রন্থের শরণাগত হতে হবে। মূর্খ লোকেরা বলে যে বেদের সঙ্গে পুরাণের কোনো সম্পর্ক নেই। তো অনেকেই বলে বেদ আলাদা, পুরাণ আলাদা। এই যে ভাগবতম পড়ছি, এটা কি এইও কিন্তু শাস্ত্র। তো এবং এর সাথেও কিন্তু বেদের সম্পর্ক রয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে পুরাণ হচ্ছে বিভিন্ন ধরনের মানুষের কাছে ভগবত তত্ত্ব বিশ্লেষণ করার উদ্দেশ্যে বেদেরই সংযোজন। সমস্ত মানুষই সমপর্যায় ভুক্ত নয়। কিছু মানুষ শতগুণের দ্বারা প্রভাবিত, কিছু মানুষ রজগুণের দ্বারা প্রভাবিত, আর কিছু মানুষ তমগুণের দ্বারা প্রভাবিত। পুরাণগুলি এমনভাবে বিভক্ত হয়েছে যে যে কোনো শ্রেণীর মানুষই সেই সুযোগের সদ্ব্যবহার করে তাদের স্বরূপে অধিষ্ঠিত হতে পারে, এবং জড় জগতের দুর্দশাগ্রস্ত অবস্থা থেকে মুক্ত হতে পারে। তাহলে এখানে এই যে বেদ, পুরাণ, এগুলো আমাদেরকে কিন্তু পরমেশ্বর ভগবানের দিকেই এগিয়ে নিয়ে যায়। কি হয়, অনেকেই সরাসরি পরমেশ্বর ভগবান যে শ্রীকৃষ্ণ, সেটা মানতে চায় না। যারা যেমন ক্লাস 10-এর যে পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা, বোর্ড পরীক্ষা, সবাই কি একবারে একসাথে দিতে পারে? না, পারে না। যারা মানে সবকিছুরই একটা সিস্টেম রয়েছে, 1 2 3 4 পরে দিতে হয়। তো এখানে সেই ব্যবস্থাটাও রয়েছে। যারা ভগবান শ্রীকৃষ্ণকে পরমেশ্বর বলে মানতে চায় না, তাদের জন্য 1 2 3 4
5, 6, 7, 8, 9 তারপরে গিয়ে বোর্ড পরীক্ষা দিতে হবে। কিন্তু যারা শুরুতেই মানতে পারে যে পরমেশ্বর হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, তাদের জন্য আর সেগুলোর দরকার নেই। আমরা এর আগেও দেখেছি যে তারা অনায়াসেই বেদ পুরাণ সবকিছুর তাদের হয়ে গেছে। তো এখানেও সেই কথাই বলা হয়েছে যে সবাই তো সেই সেম লেভেলে থাকে না, কারোর কারোর বুঝতে একটু সময় লাগে। তো যাদের বুঝতে সময় লাগে তারা সেই সিঁড়ি ধরে উঠবে। পুরাণগুলি এমনভাবে বিভক্ত করা হয়েছে যে যে কোনো শ্রেণীর মানুষই সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারে এবং আস্তে 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 তারা লেভেল বাই লেভেল উপরে উঠে তারা মুক্তির পথে যোগদান করতে পারে। শ্রীল সুত গোস্বামী দেখিয়ে গেছেন পুরাণ কিভাবে পাঠ করতে হয়। যে সমস্ত মানুষ বৈদিক শাস্ত্র এবং পুরাণের বাণী প্রচার করতে চান তাদের পক্ষে এই পন্থা অনুসরণ করা উচিত। শ্রীমদ্ ভাগবত হচ্ছে অমল পুরাণ এবং যে সমস্ত মানুষ চিরতরে এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার অভিলাষী তাদের জন্যই এটি বিশেষভাবে নির্দিষ্ট হয়েছে। তাহলে এই ভগবদ গীতাকে কি বলা হয়? শ্রীমদ্ ভাগবত পুরাণ। তো এই পুরাণটি হচ্ছে যারা ভগবানকে মেনে নিয়েছে, যারা ভগবানের ভক্তির পথে চলার জন্য উদ্গ্রীব, ঠিক আছে, তাদের জন্য। তারা ডাইরেক্ট এই ভগবদ গীতার অধ্যয়ন করার পরে এই শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন করতে পারে। এবং কিভাবে করতে হবে, কার শরণাপন্ন হয়ে করতে হবে, এটা আগামীতে শ্রীলা সুখদেব গোস্বামী বলছেন, সুত গোস্বামী বলছেন। প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের অষ্টাদশ শ্লোকে বলছেন, এটা হচ্ছে দ্বিতীয়। আমি আনমিউট অপশন অন করছি, আমার পরে আপনারা বলবেন। নষ্ট প্রায়ে স্বভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভগবত উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠিকী। অনুবাদে কি বলা হয়েছে? সুত গোস্বামী বলছেন, নিয়মিতভাবে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করলে এবং ভগবানের শুদ্ধ ভক্তের সেবা করলে হৃদয়ের সমস্ত কলুষ সম্পূর্ণরূপে বিনষ্ট হয় এবং তখন উত্তম শ্লোকের দ্বারা বন্দিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেমময়ী ভক্তি সুদৃঢ় রূপে প্রতিষ্ঠিত হয়। নিয়মিত ভগবত শ্রবণ করতে হবে এবং শুদ্ধ ভক্তের সেবা করতে হবে। তাহলে কি হয়? তাহলে আমাদের হৃদয়ে যে এই জন্ম জন্মান্তর ধরে যে কলুষ জমেছে সেটা সম্পূর্ণভাবে বিনষ্ট হয় এবং এবং শ্রীকৃষ্ণের প্রতি প্রেমময়ী ভক্তি সুদৃঢ় রূপে আমাদের মধ্যে প্রতিষ্ঠিত হয়। শ্রীলা প্রভুপাদ তাৎপর্যে কি বলেছেন জেনে নেব। শ্রীলা প্রভুপাদ কি জয়। আত্ম উপলব্ধির পথে প্রতিবন্ধক স্বরূপ হৃদয়ের সমস্ত অশুভ প্রবৃত্তিগুলি নির্মল করার উপায় এখানে বর্ণনা করা হয়েছে। এই উপায়টি হচ্ছে ভগবতের সঙ্গ করা, ভগবতের সঙ্গ করতে বলা হয়েছে। তো ভগবত দু রকমের আছেন। দু রকমের ভগবত কি কি? প্রথম হচ্ছে আমরা এই যে ভগবত অধ্যয়ন করা শুরু করেছি শ্রীমদ্ ভাগবতম, এই ভগবত গ্রন্থ এবং ভক্ত ভগবত। ভক্ত ভগবত কি বা কে?
সেটা আমরা এখন জেনে নেব। এই উভয় ভগবতী হচ্ছেন ভবরোগ নিরাময়ের উপযুক্ত উপায়। তো এই জড় জগতে এসে আমাদের যে রোগ হয়েছে, যে ভগবানকে ভুলে রয়েছি এবং ভগবানের পথে চলছি না, ভগবানকে মনে করতে পারছি না, স্মরণ করতে পারছি না, ভগবানের কথা শোনার যে সময় নেই, এটাকে বলা হয়েছে ভবরোগ। তো এই ভবরোগ নিরাময়ের উপযুক্ত উপায় হচ্ছে এই দুই ভগবত, এবং তাতে উভয়ের অথবা একজনের শরণাগত হলেই সব রকমের প্রতিবন্ধক বিদূরিত হয়। ভক্ত ভগবত গ্রন্থ ভগবত তের মতোই মঙ্গলপ্রদ, কেননা ভক্ত ভগবত গ্রন্থ ভগবতের নির্দেশ অনুসারেই তার জীবনকে পরিচালনা করেন, এবং গ্রন্থ ভগবত পরমেশ্বর ভগবান এবং তার শুদ্ধ ভক্ত বা ভাগবতদের তথ্যে পূর্ণ। গ্রন্থ ভগবত হচ্ছে শ্রীমদ্ ভাগবতম, যেটা আমরা অধ্যয়ন করছি, এবং ভক্ত ভগবত কে? ভক্ত ভগবত হচ্ছে এমন একজন ভক্ত যে এই গ্রন্থ ভগবতে যে নির্দেশ রয়েছে সেই নির্দেশ অনুযায়ী চলে। তো যে তার জীবনযাপন এই গ্রন্থ ভগবতের নির্দেশ অনুযায়ী করে, তাকে বলা হয় ভক্ত ভগবত। তো আমাদের গ্রন্থ ভগবত এবং ভক্ত ভগবত এই দুয়েরই সঙ্গ করতে হবে, কারণ বলা হয়েছে এই দুয়ের মধ্যে অভেদ সম্বন্ধ রয়েছে, তার মানে কোনো ভেদ নেই। ভক্ত ভগবত হচ্ছেন পরমেশ্বর ভগবানের প্রত্যক্ষ প্রতিনিধি, তাই ভক্ত ভগবতের সন্তুষ্টি বিধানের ফলেই গ্রন্থ ভগবতের কৃপা লাভ করা হয়। ভক্ত ভগবতের সাথে ভক্ত ভগবতের সঙ্গ করতে হবে এবং ভক্ত ভগবতের কাছ থেকেই ভগবত শুনতে হবে, তাহলেই সন্তুষ্টি বিধান হবে এবং সেই সন্তুষ্টি বিধানে গ্রন্থ ভগবতের কৃপা লাভ করা যায়। ভক্ত ভগবত অথবা গ্রন্থ ভগবতের সেবা করার ফলে যে কিভাবে ধীরে ধীরে ভগবত ভক্তির পথে উন্নতি লাভ করা যায় তা যুক্তি দিয়ে বিচার করা যায় না, কিন্তু প্রকৃতপক্ষে তা সত্য। এবং শ্রীল নারদ মুনি, যিনি তার পূর্ব জীবনে ছিলেন একজন দাসী পুত্র, নারদ মুনি পূর্ব জীবনে একজন দাসী পুত্র ছিলেন, তা তিনি বিশ্লেষণ করেছেন। সেটার গল্প আমরা শ্রীমদ্ ভাগবতমেই পেয়ে যাব। নারদ মুনির পূর্ব জীবনে তার মাতা ছিলেন একজন দাসী এবং তিনি কয়েকজন ঋষির সেবায় যুক্ত ছিলেন। নারদ মুনির মাতা কয়েকজন ঋষির সেবায় যুক্ত ছিলেন এবং তার ফলে নারদ মুনিও সেই ঋষিদের সংস্পর্শে এসেছিলেন। ভক্ত ভগবতের সংস্পর্শে নারদ মুনি এসেছিলেন তাদের সঙ্ঘ প্রভাবে এবং তাদের উচ্ছিষ্ট আহার করার ফলে, মানে তাদের প্রসাদ গ্রহণ করেছিলেন। দাসী পুত্র হওয়া সত্ত্বেও তিনি পরবর্তী জীবনে ভগবত পার্ষদ মহাভক্ত শ্রীল নারদ মুনিতে পরিণত হয়েছেন। এমনই হচ্ছে ভগবত সঙ্গের অলৌকিক প্রভাব। এই প্রভাব সম্বন্ধে ব্যবহারিকভাবে অবগত হতে হলে আমাদের মনে রাখতে হবে যে ঐকান্তিক নিষ্ঠা সহকারে ভগবত সঙ্গ করার ফলে অনায়াসে দিব্য জ্ঞান লাভ হয় এবং যার ফলে জীব পরমেশ্বর ভগবানের প্রেমময় সেবায় সুদৃঢ়ভাবে যুক্ত হন। ভগবতের তত্ত্বাবধানে ভগবত ভক্তির পথে যতই উন্নতি লাভ হয়, ভক্ত ততই পরমেশ্বর ভগবানের অপাকৃত প্রেমময় সেবায় যুক্ত হন। তাই গ্রন্থ ভগবতের বাণী ভক্ত ভগবতের কাছ থেকেই গ্রহণ করতে হয় এবং এই দুই ভগবতের সমন্বয়ের ফলে নবীন ভক্ত
প্রভূতভাবে লাভবান হয়ে ভক্তি মার্গে ক্রমান্নতি লাভ করেন। হরে কৃষ্ণ। তো আমরা যে দুটো শ্লোক বলতে হয় শ্রীমদ্ ভাগবতম পাঠ করার আগে, সেই দুটো শ্লোকের আমরা অনুবাদ এবং তাৎপর্য দুটোই আজকে জেনে নিলাম। কারোর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা প্রশ্ন রাখতে পারেন। হরে কৃষ্ণ মাতাজি, বলুন মাতাজি। হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। বলছি প্রণাম। মাতাজি, নষ্ট প্রায়শু অভদ্রেষু হবে না, ভদ্রেষু হবে? না, সেটা মানে একসাথে একসাথে। এটা হচ্ছে যখন সংস্কৃত উচ্চারণ করা হয় না, তখন কিছু কিছু আম, শব্দগুলো একসাথে হয়ে যায়। কারণ এখানে দেখুন, উচ্চারণটা আর একবার বলুন তো তাহলে, একসঙ্গে যেটা হবে সেটা। নষ্ট নষ্ট প্রায় স্বভাদ্রেষু, অভদ্রেষু একসাথে যার জন্য এখানে শর্ট, ভয় ওই মানে রয়েছে। শটাকে টেনে এখানেই এসে যাচ্ছে। আচ্ছা ঠিক হ্যাঁ। আছে। মানে কারণ অনেক জায়গায় না অভদ্রেষু আলাদা উচ্চারণ করে, তো ওই জন্য না না না, জিজ্ঞাসা করলাম। অভদ্রেষু হবে না, সেটা সভাদ্রেষু হবে একসাথে। কারণ আচ্ছা। কি হয়েছে, এই যে এখানে ডিটেলসে আপনি দেখুন, নষ্ট প্রায়ে সু, হুম। প্রায়ে সু আর অ মিলে এটা শয় বয় হয়ে যাচ্ছে। তাহলে নষ্ট প্রায় শু না বলে এর সঙ্গে অটা উচ্চারণ করতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কারণ সংস্কৃতে আচ্ছা। মানে যুক্ত অক্ষর এবং যুক্ত উচ্চারণ রয়েছে একসাথে। তো সেটাকেই যখন ভেঙে দিয়ে নষ্ট শিলাপ্রভুপাদ, প্রায়শ ভদ্রেষু হ্যাঁ, নিত্যম ভগবত সভদ্রেষু, শিবায়া। নষ্ট হ্যাঁ, প্রায় ভদ্রেষু। শয়ের উপরে জোর দিতে হবে। শয়ে যেহেতু ব আছে, ভদ্রেষু নিত্যম হ্যাঁ ভগবত শিবায়া। হ্যাঁ হ্যাঁ ভগবত তুম শ্লোকে ভক্তির ভবতি নৈষ্টিকী। হ্যাঁ। ঠিক আছে। আর সংস্কৃতের উচ্চারণটাই এরকম হয় মাতাজি।